আজকে এয়ার ফ্রায়ারে বানাবো পোচ, তাই রেডি করলাম। হ্যাপি উইকেন্ড ভিউয়ার্স, হ্যাপি সানডে। কেমন আছেন সবাই? আজকের ব্রেকফাস্ট আমরা এরকমভাবে শুরু করছি আজকের দিনটা, যে ভাবলাম আজকে ফুল অফ ভিটামিনস সকাল থেকে শুরু করি, তাই উইদাউট অয়েল বানাচ্ছি পোচ এয়ার ফ্রায়ারে। তার সঙ্গে থাকবে প্রোটিন, ক্যালসিয়াম আর পটাশিয়াম, তার সঙ্গে ম্যাগনেসিয়াম। কেননা আজকাল সব দিকে চর্চা, খাওয়াতে প্রোটিন, আর হেয়ারের জন্য সালফার ফ্রি, স্কিনের জন্য অ্যালোভেরা। তাই আমরাও ভাবলাম যে ওই ট্রেন্ডে ঢুকেই যাই, আমরাও আজকে একটু হেলদি ব্রেকফাস্ট করে নিই সকাল সকাল। তাই উইদাউট অয়েল বানাচ্ছি এয়ার ফ্রায়ারের পোচ, আর তার সঙ্গে বানানা, ব্রাউন ব্রেড অ্যান্ড স্প্রাউটস, গ্রিন অ্যাপল, এক্সেট্রা এক্সেট্রা। ব্রেকফাস্টটা খুব হেলদি হওয়ার পরে মন তো আর চায় না উইকেন্ডে এরকম হেলদি পুরো ফুল ডে চালাতে। তাই আমরা আবার প্ল্যান করলাম যে একটু চিট ডে করেই নিই, কেননা উইকডেজে যখন অনেক পরিশ্রম হয়, চিট ডে তো বানতাই হয়। তাই সানডেটা আমরা ভাবলাম মালাই চিকেন বানাই, যার জন্য দরকার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে একটু ধনে গুঁড়ো। এগুলো আছে চিকেন, যেটা 700 গ্রামের। আমি চিকেন পিওরের লেগ পিসগুলোকে একটু স্লিট করে দিয়েছি, 4টা লেগ পিস। তার সঙ্গে ম্যারিনেট করব বলে দিলাম 200 গ্রামের দইটা ফেটানো দই, যেটা থেকে জল বেরিয়ে গেছে। তার সঙ্গে এই সব মশলা, যত রকম গুঁড়ো, সব একসঙ্গে মিলিয়ে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব। যেহেতু এটা বোন আছে, তার জন্য এটা প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দেব। যদি এটা বোনলেস হতো তাহলে আধা ঘন্টাতে রেডি। এদিকে কুচানো পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন পুরো গোটা, আর 1 ইঞ্চ থেকে একটু বেশি আদা রসুনগুলোকে থেতো করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা। অল্প ভাজা হতে হতে আমি এদিকে করে নিলাম ঝটপট টমেটো পিউরে। একটু গ্রেট করে দিলেই হয়ে যায়। আমার মনে হয় গ্রাইন্ডিং করে মশলা ভাজলে তার জন্য বেশি তেল লাগে। যদি এরকম থেতো করার মতো জিনিস করবেন, কম তেলে খুব সুন্দর ভাজা হয়। এইটা হচ্ছে আমার রিচার্জেবল ক্রাশার মেশিন, যেটা একবার চার্জ করলে প্রায় সপ্তাহখানি রয়ে যায় ইউজ করে। 1 সপ্তাহ বলছি, ইউজ না করে আর অনেক দিন থাকার কথা, কিন্তু আমি কোনো দিন দেখিনি কতদিন থাকে। তাই ভালো ক্রাশ হয় এটা। আদা রসুনটা আমি এটাতে করে দিই। খুব স্মুথ। এই যে ওদিকে দেখি পেঁয়াজটা মোটামুটি বাদামি হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দিলাম এটাতে এইরকম ক্রাশ করা আদা রসুন। তার মধ্যে লঙ্কা আমি দিইনি, কেননা যেহেতু এটা মালাই চিকেন, একটু মিষ্টি ভাব থাকবে। তাই মশলাটা ভাজা হয়ে গেল। তার মধ্যে আমি কিছুই দিইনি, শুধু পেঁয়াজ আর আদা রসুনের ক্রাশটা গ্রেট করা পর তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এটা একটা বের করে দিতেও পারেন, না হলে একসঙ্গে দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন, যেটা ভেতরে অলরেডি দই দেওয়া আছে, আর চিকেনের জলটা এরকমই বেরোয়। তার জন্য একটু নুন দিয়ে দিলে বাকি পুরো জলটা বেরিয়ে আসবে চিকেনের, আর এটা টেন্ডার হবে, খুব ভালো সফট হবে। অল্প সময় আমি হাই ফ্লেমে রাখলাম, এটা কোনো ঢাকা না দিয়ে। জাস্ট 1 টিস্পুন সল্ট এড করলাম। এরপরে আমি কোনো ঢাকা না দিয়ে অল্প সময় এটাকে একটু নড়িয়ে দিলাম, যে একটু টস করে দিলাম, উপর নিচে করে দিলাম। তারপরে হাই ফ্লেমে রেখে এরপরে আমি দেব টমেটো পিউরি তো না, এটা টমেটো গ্রেট করাই, ওইটাকে আমি দিয়ে দেবো। টমেটোরও জলটা বেরোবে তার সঙ্গে, আর যেটা বয়েল করতে সুবিধা হবে। তারপরে একটু হাইতে রেখে আমি এটাকে ঢেকে দেব, যার জন্য চিকেনের জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টার মতো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর এটাকে আমি করে দেব এখন পেস্ট।
কিশমিশের পরিমাণটা কম, কাজুর পরিমাণ একটু বেশি। পেস্ট হয়ে যাওয়ার পরে যখন চিকেনটা থেকে জল বেরোবে ওই সময়তে তার উপরে এটা আমি দিয়ে দিলাম পেস্টটা। এটা কাজু কিশমিশের পরিমাণ মোটামুটি 100 গ্রাম, দুটো মিলিয়ে 50-50 গ্রামসের। কিশমিশটা কম দিলেই ভালো হয়, না হলে টমেটো দেওয়া আছে, দই দেওয়া আছে, তো টেস্টটা একটু টকটকের দিকে চলে যাবে। তার উপরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, ওইটা 1 টেবিল স্পুন মতো, খুব বেশি না, শুধু এটা একটু মিষ্টি মতো জিনিসটা মানে স্বাদটা বাড়াবে তার জন্য। এই জায়গাতে দুধও কেউ কেউ দেয়, কিন্তু আমি দুধ দেইনি, যেহেতু চিকেনে দুধ দিতে বারণ করে, তাই আমি দিয়েছি ক্রিম। তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কিছু কাটা। 4-5টা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে একটু সুন্দর লাগবে দেখতে, আর হালকা একটু ঝাঁঝ থাকবে। আরে 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 রে, আপনারা কি চলে যাচ্ছেন মালাই চিকেন বানাতে? খুব ইজি একটা কুইক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাই না? মনে হচ্ছে ঝটপট বানিয়ে নিই আর চটপট খেয়ে নিই। আমি তো নিশ্চিন্ত, আপনারা নিশ্চয়ই বানাবেন, খাবেন, আর ভালো হয়েছে বলে আমাকে কমেন্ট দেবেন। কিন্তু নেক্সটটা কি আমি দেবো, ওইটা কীরকম বুঝবেন? তার জন্য তো সাবস্ক্রিপশন দরকার। সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে। ভালো থাকবেন, টেক কেয়ার।